সবচেয়ে মজার ব্যাপার হলো প্রত্যেকদিন নতুন নতুন রেসিপি রান্না না করলে আমার একদম ভালোই লাগে না। তাই প্রতি সন্ধ্যায় হলেও একবার করে নতুন একটা কোনো কিছু করার চেষ্টা করি। আজকে সন্ধ্যায় সেরকম একটা স্ন্যাক্স তৈরি করেছিলাম। এই স্ন্যাক্সটা এত মজাদার আর ক্রিস্পি ছিল কি বলবো। আমাদের বাসায় মুরগির মাংসটা রান্না কম হয় এবং কেউ সেইভাবে তরকারিতে খেতে চায় না, তাই চিকেন দিয়ে বিভিন্ন ধরনের স্ন্যাক্স বানিয়ে দিলে খুব মজা করে খাই। আমি প্রথমে চিকেনের যে পুরটা হবে সেটা তৈরি করে নিচ্ছি। এরকম ছোট ছোট করে চিকেনের কতগুলো পিস কেটে নিয়েছিলাম। আর এই চিকেনগুলো বিভিন্ন ধরনের মশলা দিয়ে প্রথমে মেরিনেট করে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, তারপরে দিয়ে দিব জিরা গুঁড়া, এরপরে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া, এবার দিয়ে দিব সাদা গোলমরিচের গুঁড়া। আসলে এখানে লাল মরিচের গুঁড়া আর সাদা গোলমরিচের গুঁড়া দুইটাকে ব্যালেন্স করে দিতে হবে, কারণ কোনোটা বেশি হয়ে গেলে অনেক বেশি ঝাল হয়ে যাবে। আর শেষে দিয়ে দিচ্ছি এখানে সয়া সস। এই সব কিছু দিয়ে অনেক সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আর আমি এটা ভালো করে মেরিনেট করে 2-3 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিব। আর শেষে দিয়ে দিচ্ছি টমেটো সস। আর এটিকে যত ভালোভাবে মেরিনেট করা যাবে তত সুন্দরভাবে মশলা ভিতরে ঢুকে যাবে, সাথে মুরগির যে গন্ধটা থাকে সেটাও কিন্তু দূর হয়ে যাবে। এবার আমি এটাকে রেস্টে রেখে দিব প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো করে। এটাকে আমি মেরিনেট করে রেখে দিয়েছিলাম দুপুরে। এখন এটাকে বের করে রান্না করে একটা প্যানে তেল গরম করে নিয়ে সেখানে আমি কিন্তু আগে চিকেনগুলোকে ভেজে নিব। এই পুরটার মধ্যে আমি কিছু সবজি এবং পেঁয়াজও ব্যবহার করব, কিন্তু সেগুলো পরে, কারণ দেখা যায় পেঁয়াজ প্রথমে যদি দেওয়া হয় তাহলে পেঁয়াজগুলো কিন্তু গলে যাবে। আর এটা রান্না করে নেওয়ার পরে যদি পেঁয়াজটা দিয়ে হালকা আঁচে একটু ভেজে নিই তাহলে পেঁয়াজগুলো কিন্তু সুন্দর গোটা গোটা থাকে। আর চিকেনগুলোকে হালকা নরম করে নিয়ে এরকম একটু চেপে দিলে কিন্তু ওগুলো ছোট ছোট হয়ে যায়। মাংসটা সেদ্ধ হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব কাঁচা মরিচ এবং ক্যাপসিকাম। আমি এখানে আর কোনো ধরনেরই সবজি ইউজ করিনি, কারণ আমি পেঁয়াজটা বেশি পরিমাণে দিয়েছি। আপনারা যদি যে কোনো ধরনের সবজি ইউজ করতে পারেন। ক্যাপসিকামটা নরম হয়ে আসলে এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমার কিন্তু চিকেন রান্না শেষ। এই সময় দিয়ে দিতে হবে পেঁয়াজ, আর দিয়ে আমি ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের মতো একদম লো আঁচে রেখে দিব। এই যে দেখুন আমার পেঁয়াজগুলো গলে যায় নাই, একদম আস্ত রয়েছে। আর শেষে দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে 1 মিনিটের মধ্যে এটাকে নামিয়ে ফেলবো। একদম শেষের দিকে আপনি যদি চান চাট মশলা অথবা ম্যাজিক মশলা দিতে পারেন অবশ্যই। আমি অল্প একটু ম্যাজিক মশলা দিয়েছি। আর এটা রান্না শেষে খেতে এত মজা লাগছিল, অল্প একটু আমি টেস্ট করেছি আর এর গন্ধটাও কিন্তু চমৎকার। আমার রান্না কমপ্লিট। আমি এটাকে বেড়ে নিয়ে সুন্দর করে ঠান্ডা করার জন্য রেখে দিই।